নমস্কার, আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত একটা বিস্তীর্ণ অঞ্চলের নাগরিকদের একটা সমস্যার কথা আমি তুলে ধরতে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ, গত 24শে নভেম্বর এবং 25শে নভেম্বর আমারই আত্মীয়ের একটি বিবাহ সংক্রান্ত অনুষ্ঠানে নিমন্ত্রণের কারণে আমাকে বাড়ি থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগরে যাতায়াত করতে হয়েছে দুদিন। তো পরিপ্রেক্ষিতে বলে রাখি, মাঝখানে আমি যেখানে থাকি গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর, তো আমার যাতায়াত কিন্তু কলকাতা থেকে সরাসরি গড়িয়া গঙ্গাজোয়ারা রোড থেকে পাশেই আমার সার্ভিস রোডে, মানে আমার বাড়ি আসার রাস্তায় ঢুকে যাই। এই রাস্তা নো ডাউট ভালো, নিঃসন্দেহে ভালো, গোটাটাই পিচের রাস্তা, আলো এবং রাস্তা দুটোই ভালো আছে। কিন্তু আমারই এই রাজপুর সোনারপুর পৌরসভার একটা বড় অঞ্চল, যেখানের যে দশা আমি আপনাদেরকে বর্ণনা করছি। আমি 25 তারিখ রাতে যখন জয়নগর থেকে ফিরছি, আমার সোনারপুর স্টেশন থেকে আমি তেঘরিয়া হয়ে ভেতরে ঢুকে বাড়ি আসার চেষ্টা করছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। মেন রোডে না গিয়ে সোনারপুর স্টেশন থেকে কামালগাজী যাওয়ার সময় যে রাস্তা, সেই রাস্তা থেকে তেঘরিয়া মোড় বলে একটি জায়গা আছে, সেই তেঘরিয়া মোড় থেকে আমি ভেতর থেকে গিয়ে এসে অবন্তিপুর বা গড়িয়ায় উঠবো। তো আমি একটু অন্যমনস্ক বা একটু খেয়াল নেই, সেই কারণে তেঘরিয়া মোড় দিয়ে ঢোকা হয়নি। আমি তারপরে দেখতে দেখতে যাচ্ছিলাম, কামালগাজীতে পৌঁছানোর খানিকটা আগে ডান দিকে ঢুকেছি। ঢুকে আমি খানিকটা রাস্তা গুলিয়ে ফেলেছি, অর্থাৎ আমি কখনো এই রাস্তায় ঢুকে যাচ্ছি, কখনো ওই রাস্তায় ঢুকে যাচ্ছি। এই করে করে আমি কয়েকটা রাস্তার চিত্র আমার চোখের সামনে আসলো, এবং পরবর্তীতে একটা জায়গায় গিয়ে হিট করলাম, সেখানে পাশে লেখা কুসুম্বা, কুসুম্বা খেলার মাঠ। হ্যাঁ, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অঞ্চলটা। অর্থাৎ গড়িয়া, আমাদের এই আপনার পোড়ামাঠ, তারপরে আপনার এই যে অবন্তিপুর এবং আমাদের নতুন এই টোটাল 3-4টে জায়গার মাঝামাঝি যে অঞ্চলটা, একটা বড় অঞ্চল। রাস্তা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ রাস্তা। আমি এই 24-25 তারিখে ঘটনা বলছি, আজকে 28 তারিখ, 3 দিন আগের ঘটনা। রাস্তা অত্যন্ত খারাপ। আমি জানি না কেন ওই অঞ্চলের মানুষেরা কিছু বলছেন না বা বলেছেন কিনা। আমি জানি না প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা এটা দেখেছেন কি দেখেননি। আমি জানি না এই রাস্তার সংস্কারের জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কি আদৌ, নাকি নেওয়া হচ্ছে না হবে। আমি যেটা দেখেছি সেটা আমি তুলে ধরছি। আমি এ বিষয়ে আমার স্থানীয় যে বিধায়িকা মাননীয়া ফিরদৌসী বেগম মহাশয়ার দৃষ্টি আকর্ষণ করছি, তৎসঙ্গে নজরুল আলী মন্ডল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি রাজপুর সোনারপুর পৌরসভার রোড ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি, যারা যারা এটা দেখেন আর কি, সেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। ওইসব অঞ্চলের যারা পৌর প্রধান আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, এবং অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে এই সব অঞ্চলে মেইন রাস্তা, প্রধান রাস্তা ছাড়া শাখা রাস্তাগুলির অবস্থা অত্যন্ত খারাপ। এটাও একটা বিষয়, এটা আমার পাড়াতেও আছে খানিকটা। এগুলো দেখতে হবে, খুব খারাপ অবস্থা। কুসুম্বা অঞ্চলের আশেপাশে খুবই খারাপ অবস্থা। এমনকি এই আমিও নিজেও দেখেছি, এইদিকে গড়িয়ে যাওয়ার সময় ডান দিক বাদিক ভেতরের রাস্তাগুলো খারাপ অবস্থা। তো ভেতরের রাস্তার যারা আছেন তারাও তো নাগরিক। আর আমার অঞ্চলের এই যে রাস্তাঘাট খারাপ, অনেকগুলো ডিমান্ড আছে, এ বিষয়ে আমি কিন্তু নাগরিক যারা আছে, এই অঞ্চলের যারা বাসিন্দা, তাদের প্রতিও কিন্তু আঙ্গুল তুলবো এবং বক্তব্য রাখবো। হ্যাঁ, কি সেই বক্তব্য? আপনারা অনেকেই আছেন এই অঞ্চলে, অন্য অঞ্চলের কথা বলবো না, আমার অঞ্চলে অনেকেই আছেন এখানে ভোট দেয় না। হ্যাঁ, এখানে ভোট দেয় না। ভোট আসলে পরে তারা নাচতে নাচতে একেবারে স্যুট কোট পরে, মহিলারা লিপস্টিক পরে ভোট দিতে চলে যায়। না গো, আমার এখানে ভোট নেই গো, আমি কলকাতায় ভোট দিই গো, বা নিজের গ্রামে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় ভোট দেয়।
কিন্তু তারা দাবি করে এলাকার ডেভেলপমেন্ট যেরকম দাবি করছেন, এলাকার নাগরিক হবেন, এটাও কিন্তু সরকার বা রাজনৈতিক দলেরা দাবি করে। কি বলেন? দাবি করে। তাই আমি মনে করি আপনারা যে যেখানে বসবাস করছেন এবং সারা জীবন বসবাস করবেন বলে মনস্থির করছেন, তারা সেখানে ভোটার কার্ড অর্থাৎ নাগরিক প্রমাণপত্রটা হস্তান্তর অর্থাৎ ট্রান্সফার করুন। যাই হোক, রাজপুর সোনারপুর পৌরসভার একটা বিস্তীর্ণ অঞ্চল, সেই অঞ্চলের একটা বিস্তীর্ণ এলাকার এখনো ভেতরের রাস্তাগুলো খুবই খারাপ অবস্থায় রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তাগুলোর এই বেহাল দশা, এগুলো ঠিক করা উচিত বলে আমি মনে করি। খুব ভালো থাকবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনাদেরই প্রিয়জন, আপনজন, আপনাদেরই মুখের কথা বলার একজন, আপনাদের বুকের ভিতরে জমে থাকা প্রতিবাদের সুর তোলা একজন আপন কেউ, কবি সুব্রত মিত্র। হ্যাঁ, আমি আপনাদেরই মধ্যে বেঁচে থাকতে চাই, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।